In the name of Allah, most gracious, most merciful, praise be to Allah, to sustainer, sustainer of the word, master of the day of judgment. Here present, my dear friend, accept hearted কইল্লাবু সালাম আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি কারেকশনের লাস্ট পার্ট। আমাদের অতি গুরুত্বপূর্ণ, সকলেরই আজকের ক্লাসটি অনেক মজার হবে এবং কি এক ক্লাসে আজকের গুরুত্বপূর্ণ যেগুলা আমাদের পরীক্ষায় মাস্ট আসে সেই সকল সূত্রগুলা আজকে কারেকশনে অ্যাড করা হয়েছে। যেমন দেখো, একক বা দূরত্ব বোঝাতে বাড়বে সবসময় সিঙ্গুলার বার হয়। কোনো কিছু দূরত্ব, যেমন একটা উদাহরণ দিয়ে আগে, 50 মাইলস 50 মাইল, তাহলে আমরা 50 মাইলস মানে 50 অনেক বুঝাচ্ছে, তার মানে এর সাথে প্লুরাল হওয়ার কথা, কিন্তু এখানে না, বলছে সিঙ্গুলার হবে। দূরত্ব 50 মাইলস কি একটা দূরত্ব, তার মানে হলো ইজ হয়েছে। কেন? আমরা জানি একক বা দূরত্ব বোঝাতে আমরা ভার্ব সবসময় কি সিঙ্গুলার বসাবো। তাই 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, তাহলে ভার্বটি কি হয়েছে? সিঙ্গুলার। আসো 2 নম্বর, ওয়ান অফ দা, আমরা এগুলা এভেলেবেল ব্যবহার করে থাকি এবং পরীক্ষার প্রশ্ন এগুলা ছাড়া কোনো পরীক্ষার প্রশ্ন হয় না বলা যায়। যেমন ওয়ান অফ দা, যখন ওয়ান অফ দা দেখবো সাথে সাথে আমরা আমাদের সাবজেক্টের দিকে তাকাবো, এটা প্লুরাল আছে কিনা। যদি প্লুরাল না থাকে আমরা বলবো এটা ফলস, আর যদি দেখো ভার্ব যদি প্লুরাল হয় আমরা বলবো এটা ফলস। কারণ হলো আমাদের দেওয়া আছে সাবজেক্ট প্লুরাল হবে, ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হবে, ভার্ব সিঙ্গুলার হবে। আমরা আরেকটা সূত্র পড়েছিলাম, দা নাম্বার অফ দা, দা নাম্বার অফ সূত্র সেম, ভার্ব সাবজেক্ট কি হবে? প্লুরাল, ভার্ব কি হবে? সিঙ্গুলার। দা নাম্বার অফ এই ওয়ান অফ দা বা দা নাম্বার অফ, এই দুইটি রুল সেই, সাবজেক্টটা কি হবে? প্লুরাল, ভার্বটা কি হবে? সিঙ্গুলার। যেমন ওয়ান অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট, তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস আছে, সাবজেক্ট স্টুডেন্টস কি আছে? প্লুরাল আছে, আর ভার্ব সিঙ্গুলার আছে। ওকে, আসো আমাদের কিছু শব্দ এভেলেবেল, বিসিএস বলো, এনটিআরসি বলো, আদার্স যে কোনো পরীক্ষায় এই শব্দগুলো দিয়ে আমাদের কোনো রুলস কে ফলো করা লাগে না। এই শব্দগুলোর সাথে কি বসবে এগুলো আমাদের খেয়াল করতে হবে। অ্যাকিউজের সাথে অফ বসবে সবসময়, যখন এই শব্দটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করার বিষয়। অ্যাকিউজ অফ হিয়ার চার্জ উইথ, অ্যাকিউজ অফ চার্জ উইথ, এই অ্যাকিউজ অফ এবং চার্জ উইথ এই দুইটি শব্দকে মনে রাখতে হবে। যখন সেন্টেন্সের মধ্যে অ্যাকিউজ অফ থাকে, যেমন হি ওয়াজ অ্যাকিউজড অফ নাম্বার, এখন এখানে লেখা থাকতে হবে পরে হি ওয়াজ অ্যাকিউজড উইথ নাম্বার, হি ওয়াজ অ্যাকিউজড ইন নাম্বার, হি ওয়াজ অ্যাকিউজড টু নাম্বার, এবং লেখা থাকতে হবে। আমরা অ্যাকিউজড অফ বসাবো, ঠিক আছে? এই অফটার দিকে খেয়াল রাখতে হবে। তার পরবর্তীতে আমাদের চার্জ উইথ, যেমন হি ওয়াজ চার্জ উইথ এ নাম্বার, এখানে উইথ এ নাম্বার হবে, কিন্তু এখানে দেওয়া থাকবো কি হি ওয়াজ চার্জ ইন নাম্বার, হি ওয়াজ চার্জ টু নাম্বার, অন নাম্বার, অফ নাম্বার, এগুলো দেওয়া থাকবে। আমাদেরকে খুঁজে চার্জ এর সাথে, চার্জ মানে কি খোঁজা, চার্জ করে আমরা কি উইথ মানে সাথে খুঁজে নেব, তার মানে চার্জের সাথে উইথ, অ্যাকিউজ অর অফ, ঠিক আছে? তারপর আসো কনসিস্ট অফ। এই কনসিস্ট অফ শব্দটা কত হাজার বার জানি পরীক্ষার জবে আসছে, আমি বলে শেষ করতে পারবো না। যেমন কনসিস্ট অফ, এবং কনসিস্ট অফ যখন সেন্টেন্স থাকবে তো কনসিস্টের সাথে সবসময় অফ ব্যবহার, যেমন হিজ ফ্যামিলি কনসিস্ট অফ 5 নাম্বার, তাহলে মানে হলো হিজ ফ্যামিলি কনসিস্ট অফ 5 নাম্বার, কনসিস্টের সাথে সবসময় অফ ব্যবহার করতে হবে। তো এই শব্দগুলো, এই ওয়ার্ডের সাথে কনসিস্ট অফ, চার্জ উইথ, অ্যাকিউজড অফ, এই ওয়ার্ডগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে এবং মুখস্থ করে নিতে হবে। আসো, যখন আমরা আই রিচ অ্যাট হোম, আমি বাড়িতে পৌঁছে গেছি, এখন এই রিচ শব্দটা আমরা ব্যবহার করতে হবে, রিচ অর্থ পৌঁছা, রিসেম্বল। রিচ রিসেম্বল এই দুইটি শব্দ যখন আমরা সেন্টেন্সের মধ্যে দেখবো ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তারপর আমরা অবজেক্ট, সরাসরি অবজেক্ট বসাবো। যেমন হি রিচড অ্যাট দ্য মার্কেট, দেখো উই রিচড অ্যাট দ্য মার্কেট, আমরা এই রিচড পরবর্তীতে আমরা সরাসরি অবজেক্টে চলে যাবো। কোথায় চলে যাবো? অবজেক্ট, এটার বলা হয় অবজেক্ট, এটাকে আমরা কেটে দেবো।
ওকে, তার মানে হলো আমাদের দেওয়া আছে কি রিচ বা রিজনেবল, যখন দেখবো সাথে সাথে আমরা অবজেক্ট বসাবো, তার মানে উই রিচ দ্য মার্কেট, উই রিজনেবল দ্য। তার মানে হলো আমরা এখানে কি বসাবো না, ইন অন অ্যাট কিছু বসাতে পারবো না। আসো আর একটা শেষ পর্যায়ে আমরা চলে আসছি মজার একটি রুলসে, যে মজার রুলস হলো 231 এবং 123। 231 মানে হলো গুড মানে ভালো, 201 মানে দুইতে মানে ইউ, থ্রিতে মানে হলো হি থার্ড পার্সন, আর আইতে মানে হলো ফার্স্ট পার্সন। দেখো যেমন 231 মানে গুড, ভালো কাজ করতে হয়। আর একটা জিনিস আমাদেরকে আজকের এই ক্লাসে জেনে নিতে হবে, যে মানুষের প্রশংসা, নিজের প্রশংসা আগে করা যাবে না, সব সময় মানুষের প্রশংসাটা আমরা আগে করতে হবে। কারণ হলো মানুষের প্রশংসা আগে করতে হবে। যেমন ইংলিশে দেখো, ইংরেজি সেন্টেন্সটার মধ্যে বলছে যেমন ইউ, তুমি, হি, সে এবং আমি। তুমি, সে এবং আমি হ্যাভ ডান দিস গ্রেট ওয়ান, এই ভালো কাজটা আমরা তিনজনে মিলে করেছি। কিন্তু তিনজনে মিলে করেছি আমি থেকে বলে নাই, বলছি কি তুমি থেকে, মানে হলো আরেকজন থেকে, মানে আগে মানুষের প্রশংসা করে তারপরে নিজের প্রশংসাটাকে এখানে অ্যাড করা হয়েছে। পরবর্তী ব্যাড খারাপ মানে 123 মানে প্রথমেই এক মানে হলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তার মানে হলো প্রথম মানে আমি, মানে আই, ইউ অ্যান্ড হি আর ভেরি গিল্টি, মানে হলো এখানে মধ্যে বদনামি, মানে হলো বদনামি মানে হলো খারাপ, মানে হলো কোনো খারাপ কাজ করা বা কোনো দোষ যখন স্বীকার করে তখন নিজ থেকে স্বীকার করতে হবে। নিজেকে আগে শুদ্ধ হতে হবে, তাহলে বাংলাদেশ শুদ্ধ। নিজেকে আগে সংশোধন হতে হবে, তারপরে অন্যকে উপদেশ দিতে হবে। ঠিক আছে, তার মানে হলো আমাদেরকে নিজ থেকে মানে সূত্র আই, ইউ অ্যান্ড হি আর ভেরি গিল্টি, তার মানে গিল্টি বা লাগাইও না। গিল্টির পরবর্তীতে যেহেতু খারাপ, এই কারণে আমরা আই থেকে শুরু করছি 123। এই সেন্টেন্সগুলোর মধ্যে অনেক সময় ইউ থাকে সামনে, হি থাকে পিছনে, এভাবে উল্টা পাল্টা আমাদের গিয়ে 123 এবং 231 আমাদের সেন্টেন্সটা পড়তে হবে। ভালো যদি হয় তাহলে 231 মিলাবো, যদি মিলে তাহলে কারেক্ট, আর যদি না মিলে তাহলে ফলস। আর যদি দেখি সেন্টেন্সে খারাপ ব্যবহার করা হয়েছে, তার মানে হলো খারাপ, যখন দৃষ্টিকোণ থেকে খারাপ বোঝা যাচ্ছে, তার মানে হলো আমরা 123 দিয়ে মিলাবো যে 1 2 3 আছে কিনা। 1 2 3 যদি মিল থাকে তাহলে এটা কারেক্ট, আর মিল না থাকলে কারেক্ট নাই। আসো একই জাতীয় দুইটি শব্দ, একই জাতীয় ব্রেড এবং কি বাটার, বাটার বোন আছে, ব্রেড রুটি, তাহলে রুটি একই জাতীয় যখন দুইটা শব্দ থাকবে তখন আমরা সেন্টেন্সে কি করব, সিঙ্গুলার বার বসাবো। আর যদি একই সাবজেক্ট বসে তার মানে প্লুরাল। এখানের মধ্যে আরেকটা জিনিস হলো বুঝাচ্ছে, আমরা আরেকটা সূত্র জানি, যেমন যিনি চেয়ারম্যান তিনি মেম্বার, যিনি চেয়ারম্যান তিনি সভাপতি, তার মানে হলো এটা যেমন দা চেয়ারম্যান, চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি, হ্যাঁ তাহলে তার মানে কি সেক্রেটারি। এখন দেখো চেয়ারম্যান এবং সেক্রেটারি ইজ প্রেজেন্ট হিয়ার, দেখো দ্য চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি। এখন দ্য চেয়ারম্যান এবং সেক্রেটারি মানে চেয়ারম্যান যিনি, সেক্রেটারি সভাপতি, সেক্রেটারিও কি তিনি, তাহলে চেয়ারম্যান যিনি সেক্রেটারি তিনি, তার মানে হলো এখানে বারোটা কি ইজ। আর যদি এখান থেকে দ্য চেয়ারম্যান এবার একটা দা বসে, অ্যান্ডের পর কি বসে আবার দা বসতো, সেখানে প্রথমে চেয়ারম্যানের পূর্বে দা বসছে, আবার পরবর্তীতে অ্যান্ডের পরে আবার যদি কি দা বসে সেক্রেটারি, তার মানে হলো চেয়ারম্যান একজন, সেক্রেটারি আরেকজন, তখন এর ক্ষেত্রে আমরা সবসময় কি বসাবো, আর বসাবো, এখানে কি ইজ বসাবো না, এখানে আর বসাবো। তারপরে আমরা এই একই জাতীয় যদি দুইটি শব্দ হয় তখন আমরা বসাবো সিঙ্গুলার, আর যদি একই জাতীয় শব্দ না হয়, অ্যান্ডের পূর্বে শব্দটা আলাদা বোঝায়, পরের শব্দ আলাদা, তাহলে আমরা সবসময় প্লুরাল বসাবো। তাহলে আজকে আমরা কারেকশনের লাস্ট পার্ট নিয়ে চমৎকার আরেকটা রিভিউ দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি। একই দূরত্ব বোঝালে তখন আমরা সিঙ্গুলার বসাবো, যেমন 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। তার পরবর্তীতে ওয়ান অফ দ্য যখন দেখুন তখন সাবজেক্টটা হবে প্লুরাল, বারটা হবে কি সিঙ্গুলার, তার মানে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট, তার মানে এই নাম্বার হবে একটা স্টুডেন্টস সেম ক্যাটাগরিতে। আর যদি আমরা শব্দ দেখি একটা সেন্টেন্সের মধ্যে অ্যাকুইজড অফ যদি থাকে তাহলে রাইট, তাহলে সেন্টেন্সটা আমরা বলবো রাইট। আর যদি অ্যাকুইজড অফ যদি না থাকে তাহলে ফলস। তার মানে হচ্ছে চার্জের সাথে যদি উইথ বসে আমরা বলবো সেন্টেন্সটা ঠিক আছে, আর যদি কনসিস্ট অফ থাকে তারপর আমরা বলবো সেন্টেন্সটা ঠিক আছে। তার মানে হচ্ছে রিচ এবং রিজনেবলের পরবর্তীতে সরাসরি অবজেক্ট বসে কোনো প্রকার অ্যাড ইন অন বসবে না। তারপরে যদি আমরা কোনো ভালো কাজ করি তখন সেক্ষেত্রে তুমি, সে এবং আমি উল্লেখ করে একটা সেন্টেন্স হবে, তখন এই গুড বা ভালো গ্রেট ওয়ার্কের কারণে
আমরা ইউ এবং হি এবং সেই 231 বুঝেছি, রাইট। এই সূত্র অনুযায়ী 123 নম্বর ব্যাড, খারাপ যদি সেন্টেন্সটি বোঝে তখন আমরা 123 অনুযায়ী সূত্র বসাবো, তাহলে রাইট। এবং একই জাতীয় যদি দুটি শব্দ একই জাতীয় হয় তখন এর ক্ষেত্রে সিঙ্গুলার হবে। অথবা আরেকটা সূত্র বসে সেখানে আমরা যদি দা চেয়ারম্যান অ্যান্ড এর পূর্বে যদি দা হয়, পরবর্তীতে যদি দা না হয় তখন আমরা কি বসাবো, সিঙ্গুলার। আর যদি এন্ড পূর্ব যদি দা হয় এবং পরও যদি একটা দা দিয়ে যদি আরেকটা ওয়ার্ড ব্যবহার করা হয় তখন আমরা সিঙ্গুলার বসাবো। নো মোর টুডে, সি ইউ অ্যাগেন। যদি ক্লাসটা ভালো লাগে টুডেজ বেস্ট ক্লাস, আর যদি ক্লাসটা ভালো না লাগে আবার দেবে, তাহলে টুডেজ বেস্ট ক্লাস আবার আপনাদের জন্য হবে। এই 3টি ক্লাসের মাধ্যমে, প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাসের মাধ্যমে আমরা কালেকশনের ফুল একটি ডিটেলস আমরা আলোচনা করেছি। ইনশাআল্লাহ আশা করি যে কোনো চাকরি ইন্টারভিউ থেকে চাকরির যে কোনো ইংলিশের জন্য চাকরির এখান থেকে মাস্ট 2 থেকে 3টা প্রশ্ন অলরেডি হয়ে থাকে। যে কোনো চাকরি, বিসিএস বলো, এনটিএসসি বলো, তারপরে আদার্স জব বলো, ব্যাংক বলো, ব্যাংকগুলোতে এগুলো এভেলেবেল। তাহলে এই সবগুলা এবং পরীক্ষা এইচএসসি এসএসসি এগুলোর মধ্যে এভেলেবেল এগুলো ধরা হয়। তাই এগুলোর বিপরীত নেই। এই আজকের এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, যদি আপনারা এটা একটু সলভ করেন বা সমাধান শিখে নেন, আশা করি আপনাদের সকলের জন্য ভালো হবে। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যেন সকলের জন্য এভাবে প্রতিদিন একটা করে গ্রামারের ফুল একটা ক্লাস কোর্স দিতে পারি, যার কারণে আপনাদের উপকার হবে, আমার নিজের উপকার। আমার জন্য দোয়া করবেন। সি ইউ অ্যাগেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।